রবিবার দুপুরে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে বর্তমান সরকার। কোনো কিছু নিয়ে কর্মচারীদের আন্দোলনের প্রয়োজন নেই। গত 7.5 বছরের বর্তমান সরকার কর্মচারীদের 32% মহার্ঘ ভাতা প্রদান করেছে। আগে একটা সময় ছিল যখন রাস্তার মধ্যে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হতো, কিন্তু বর্তমান সরকারের সময় কোনো জিন্দাবাদ করতে হয় না। মেলার মাঠের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আছে। তারা এখনও আগের মতো চলতে চাইছে, কিন্তু তাদের জন্য কোনোভাবে রাজ্যের পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা হলেন রাজ্য নির্মাণের কারিগর। শিক্ষকদের উপরে নির্ভর করবে রাজ্যের ভবিষ্যৎ। এগুলো ছাড়ো, শ্রমিক কর্মচারী থাকবে, কিন্তু ইনডিসিপ্লিন কি করে হবে? ওদের একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? না, যেভাবে আছে এভাবেই চলতে দিতে হবে। তাহলে আজকে যানজটের যে অবস্থা, ইনডিসিপ্লিনের যে অবস্থা, তাতে করে তারা খাবে। কিন্তু আমরা আজকে কতজন শ্রমিক আছে তোমার? বললো আমাদের এখানে প্রায় 25,000-এর মতো। আমি সারা ত্রিপুরার লোক সংখ্যা কত? প্রায় 40 লক্ষ। তাইলে 25,000 লোকের জন্য যদি এইভাবে ইনডিসিপ্লিন অবস্থায় থাকে, তাহলে এতগুলো লোকের সমস্যা হচ্ছে। উইথ ডিউ রেসপেক্ট টু দেম, তাদেরকেও তো আমরা চিন্তা করবো, কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ইনডিসিপ্লিন ওয়েতে কেন চলবে? আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।